अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी बस रोशनी তোর কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু তুই দেখিস খুব তাড়াতাড়ি ভগবান তোকে আবার মা হওয়ার খুশি দেবেন। আমি প্রার্থনা করব যেন তুই খুব তাড়াতাড়ি আবার মা হোস। ওকে কোলে নিবি তুই? रोशनी তোর কোলে গিয়ে তো ও একদম চুপ করে গেল। কত ভালোবেসে ধরেছিস তুই ওকে, কারণ তুইও তো ওর মা। আমি বলতে চাইছি ওর একজন নয় দুটো মা, এক আমি আর দ্বিতীয় তুই। আমরা দুজনে মিলে ওকে খুব ভালোবেসে বড় করব। শিবা, আমাদের ছেলে নিজের পিসিকে কত ভালোবাসে দেখো। আমি কখন থেকে ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম, কেঁদেই চলেছিল, আর ওর কোলে গিয়ে একেবারে চুপ করে গেল। ওর পিসি যে এরকমই কনক, সবাইকে এত ভালোবাসে, আর শিশুরা তো ভালোবাসার ভাষা বোঝে, তাই না? আচ্ছা শিবা, একটা কথা বলো, আমাদের ছেলে কার মতন হয়েছে, তোমার মতন না আমার মতন? দেখো রোশনির মতো। দেখো না, একদম তার পিসির মতো হয়েছে না? দাদা তুমিও না, যা খুশি বলতে থাকো। দেখো বাচ্চার নাক আর ঠোঁটটা কি সুন্দর বৌদির মতো হয়েছে। এই বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে গুরুমা এবারে আমার প্রাণটাই নিয়ে নেবেন। আমি আমার সন্তানকে রেখে আসছি, জানি না কি অবস্থায় আছে। আমি আসছি। আরে চুপ কর না মা আমার, বাবা এক্ষুনি এসে পড়বে। শিবা, মেয়েটা অনেকক্ষণ ধরে কাঁদছে। শিবা, আমরা সবকিছু করতে পারবো, কিন্তু ওর মা হতে পারবো না। ওর এই মুহূর্তে ওর মাকে প্রয়োজন। জানো মনসিং, এই সময় ওর ভাগ্যে লেখা আছে ওর মায়ের থেকে দূরে থাকবে। মা নাই হোক, কিন্তু নিজের বাবার কাছে তো থাকতেই পারে। শিবা, ধর ওকে। না সোনা, না। মনসিং, তুমি বাইরে গিয়ে একটু খেয়াল রাখো। কেউ যদি ওর কান্নার শব্দ শুনতে পায় তাহলে বিপদ হবে। না সোনা, না, কাঁদে না। তুমি আমার সোনা ছেলে না? তোমার বাবাকে ক্ষমা করে দাও সোনা। আমি অসহায়, তাই তোমাকে তোমার মায়ের থেকে দূরে রেখেছি, কিন্তু এটা তোমার সুরক্ষার জন্য খুব জরুরি। কথা দিচ্ছি তোমাকে, খুব তাড়াতাড়ি তোমাকে তোমার মায়ের কোলে তুলে দেব, আর তুমি তোমার মায়ের সাথে থাকবে। হ্যাঁ, কান্না বন্ধ করো এবার সোনা। কি হলো ওর? খিদে পেয়েছে বোধহয়, খিদে পেয়েছে। হ্যাঁ, চলো চলো, দুধ খেয়ে নাও। নাও বাবা, দুধ খাও না। খাও, হা করো না। এখন তোমার মায়ের কাছে থাকাটা জরুরি, তাই না? এ আমি কি করছি কি? এত ছোট্ট বাচ্চা খিদেতে কাঁদছে। হে ভগবান, আমাকে সাহায্য করো।
কর আমার সোনা, চুপ কর। কেন এত কাঁদছিস? হ্যাঁ, খিদে পেয়েছে? আসো 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 আসো। একটু খেয়ে নাও। কি হলো? বাচ্চাটা এখনো কাঁদছে? দুধ খাচ্ছে না বুঝি? কখন থেকে চেষ্টা করছি, কিন্তু ওর এত খিদে পেয়েছে কিন্তু দুধ খেতেই চাইছে না, কেঁদেই চলেছে। আর জানেন, এই জন্য আমার বুকে ব্যথা হয়ে গেছে। ব্যথা তো ওই জন্যই হচ্ছে কারণ বাচ্চাটা দুধ খাচ্ছে না। ও দুধ খেতেই চাইছে না। আমি জানি ওর প্রয়োজন আছে, কিন্তু জানি না কি হয়েছে। কনকের মনটা বিষিয়ে দেওয়ার জন্য এর থেকে ভালো সময় আমি আর পাবো না। হে ভগবান, এই ব্যাপারটাতেই ভয় পাচ্ছিলাম আমি। বৌদি, আমার কথা শুনে কিছু মনে করবেন না। কি বলুন তো, আপনি আপনার বাচ্চাটাকে রোশনি দিদির হাতে দিয়ে দিয়েছিলেন, ওর নজর লেগে গেছে। দেখুন এবার আপনার বাচ্চার অবস্থা। কি বললেন? অপয়া? শিবা, ও দুধ খেয়েছে? খাচ্ছে না। শিবা, মেয়েটার খিদে পেয়েছে, ও নিজের মাকে খুঁজছে। সব থেকে বেশি তাকেই দরকার ওর। জানি মুংসিং, এখানে আমার সন্তান খিদেতে কষ্ট পাচ্ছে। রশনির ছেলেও যে কি করছে সেটাও ভাবছি। ওখানে ওর মা রশনি তার সন্তানের সামনে বসে আছে, কিন্তু তাও তার পেট ভরছে না। কি হচ্ছে এখন রশনির, সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। জানি না সব কি হয়ে গেল, ভগবান কি পাপ করাচ্ছে আমাকে দিয়ে আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিছু একটা করতেই হবে। খবরদার ধাইমা, আপনি আবার যদি এরকম কথা মুখ থেকে বার করেন। অনেক কিছু সহ্য করেছি আমরা, আর রশনিও কি কষ্টের মধ্যে দিয়ে ও যাচ্ছে আপনি আন্দাজও করতে পারবেন না। সেই জন্য এই সমস্ত শব্দ আর এসব কথা আমি সহ্য করব না। আসলে কি বলুন তো, আপনার মনটা না ভীষণ বড়। আপনি তো সবার মধ্যে ভালোটাই দেখতে পান, সেই জন্য তো এত বড় ব্যাপারটা আপনার চোখেই পড়ছে না। দেখুন, সবকিছু আপনার চোখের সামনেই আছে, তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন না। আপনার বাচ্চা খিদের চোটে তখন থেকে কেঁদে যাচ্ছে, বেচারা দুধ খেতে পারছে না। মানছি আপনার আর রোশনি দিদির মধ্যে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে সবকিছু চোখের সামনে থাকা সত্ত্বেও আপনি চোখ বুজে থাকবেন। বিশ্বাস যদি না হয়, নিজের চোখেই বাচ্চাটার অবস্থা দেখুন। ব্যাস ধাইমা, এই ব্যাপারে আর কোনো কথা হবে না। অন্য কোনো কারণ আছে। জানি না কি কষ্ট হচ্ছে বেচারার। কি হয়েছে বাবা? যদি আপনি বলেন তাহলে মুখে চাবি দিয়ে রাখবো, কিন্তু বৌদি, আমার বলা আবার না বলাতে সবকিছু তো আর পাল্টে যাবে না। এখন যা হচ্ছে সেটা নিজের চোখেই তো আপনি দেখছেন। প্রথম সন্তানটা নষ্ট হয়ে গেল, দ্বিতীয় সন্তানটা মৃত প্রসব করলো। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে, সেই জন্যই তো বারবার রোশনি দিদির কোল খালি থেকে যাচ্ছে। কনক, কি হয়েছে? ও কাঁদছে কেন? আমার বাচ্চা তো দুধ খেতেই চাইছে না। আমি এত চেষ্টা করছি, কিন্তু জানি না কি হয়েছে ওর। আমি আর ওর কান্না দেখতে পাচ্ছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কনককে আমি কি করে বলি যে সন্তান তার মায়ের স্পর্শ খুঁজছে আর সে তার মায়েরই দুধ খাবে? গুরুমা, কি জানে কি হয়েছে কনকের বাচ্চাটার। খিদের চোটে কখন থেকে কাঁদছে, কিন্তু মায়ের দুধ খেতেই চাইছে না। দুধ খাক না খাক, মরে যাক, তাতে আমার কি। বরং আমি তো এর থেকে একটা সুযোগ পেয়ে যাচ্ছি। সুযোগ? কি সুযোগ গুরুমা? একটা বুদ্ধি এসেছে আমার মাথায় মধু। কি ধরনের খেলা? সময় হয়ে গেছে মধু।
শিবা আর কনকের জীবনের এই আনন্দ একেবারে মুছে দে মধু। চুপ কর, চুপ কর। কি হয়েছে বাবা? চুপ কর, চুপ হয়ে যা আমার সোনা। চুপ কর, চুপ 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 করো, চুপ। শিবা, জানি না কি হয়েছে আমাদের সন্তানের। আমি চেষ্টা করে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ও দুধ খাচ্ছেই না। শিবা, আমার খুব ভয় লাগছে। ওর আবার কিছু না। তুমি আগে ডক্টরকে ফোন করো। ওর কোনো কষ্ট হচ্ছে না তো আগে ডক্টরকে ফোন করো তুমি। ও কেন এরকম করছে শোনো বলো তো? কনক, তুমি চিন্তা করো না। দেখো, আমি ছোটবেলা থেকে অনেককেই বলতে শুনেছি নবজাত শিশু কখনো কখনো মায়ের দুধ খেতে চায় না। একটু সময় দাও, অভ্যেস হয়ে যাবে, খাবে। তুমি এই কথাটা তো কনফার্মলি কি করে বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নেই ও কেন দুধ খাচ্ছে না। শিবা, আমার খুব টেনশন হচ্ছে। শুয়ে পড়লো আবার। বৌদিমণি, কি হয়েছে দাইমা? নিচে গ্রামের কিছু মহিলা এসেছে বাচ্চাটার মুখ দেখে ওকে আশীর্বাদ করবে বলে। তুই গিয়ে কিছু মহিলাদের বাচ্চাদের মুখ দেখার জন্য ডেকে আন। ওদের এ বাড়িতে আসতে দে। ওরা এটা জেনে যাক যে কনক যতই মা হোক, তবু বাচ্চাটা ওর মাকে স্বীকার করেনি। বাচ্চা মায়ের দুধ খায়ই না, আর কনক হয়ে যাক একটা খারাপ মা। এই কথাটা ছড়িয়ে যাবে আর আমি খুব আনন্দ পাবো। আপনি ওদেরকে পাঠিয়ে দিন। দাদা বাবু, যদি এরকমটা করি তাহলে ওদের মনে সন্দেহ জাগবে। এ আবার কি কথা? সত্যি কথাই তো বলছি দাদা বাবু। এত কষ্টের পরে এত সুন্দর একটা সন্তান এসেছে বৌদিমণির কোলে। এখন যদি ওদেরকে বাচ্চা না দেখাই তাহলে ওরা এইটাই ভাববে যে বাচ্চার মধ্যে খুঁত আছে। সেই জন্যই তো বাচ্চাটাকে দেখাতে চাইছি না আমরা। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই কথাটা সবাই জানতে পারলে সবাই কি ভাববে? বাচ্চা নিজের মাকে আপন করতেই পারছে না। আমি ভালো মাই নই। ও এত কষ্ট করে ঘুমিয়েছে, তারপরে আবার কাঁদবে। সামলাবো কি করে শিবা? নিজে সবাইকে আমি কি বলবো? কি করে সামলাবো আমি? তুমি কেন এত চিন্তা করছো বলো তো? এক মিনিট দাইমা, তুমি যাও এখান থেকে। আচ্ছা, আমি সামলে নেব তো বলছি। আমি দেখছি। কি করবে তুমি? কিভাবে সামলাবে? কি বলবে ওনাদের? আমি এখন যা করতে চলেছে তার জন্য তুমি হয়তো কখনো আমাকে ক্ষমা করতে পারবে না কনক, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। ক্ষমা করো আমায়। সময় হয়ে গেছে মধু। শিবা আর কনকের জীবন থেকে এই আনন্দ মুছে দে। নিচে গ্রামের কিছু মহিলা এসেছে বাচ্চাকে দেখবে বলে। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে গেল। এই কথাটা সবাই জানতে পারলে কি ভাববে? আমি একজন ভালো মাই নই। আমি সামলে নেব তো। কি করবে তুমি? কিভাবে সামলাবে? কি বলবে ওনাদের? যা করার আমি সেটা করব, তারপর আমি তোমাকে সব বলবো। নমস্কার। আসলে কনকের শরীরটা না ভালো নেই, সেই জন্য এই যে নিয়ম পালনটা আছে না, সেটা আমি কয়েকদিন পরে করব। আমরা তো শুধু একবার দেখতেই এসেছি। মার বাচ্চাকে আশীর্বাদ করে আমরা এখান থেকে চলে যাব। না না, উনি আমি এখানে। আরে কনক বৌমা, শিবরাজ বলল যে তোমার নাকি শরীর ভালো নেই। হ্যাঁ, দুর্বল তো আছি, কিন্তু আপনারা এসেছেন আমার খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমারও তো কর্তব্য যে আমি আপনাদের সাথে দেখা করি, এসে কথা বলি। আজকের এই শুভ দিনে আপনাদের আশীর্বাদ নিই। বাচ্চার মুখটা একবার দেখাও মা। ওকে আমি এক্ষুনি ঘুম পাড়িয়ে এসেছি। যদি নিয়ে আসি কাঁচা ঘুমটা আবার ভেঙে যাবে, কাঁদতে শুরু করবে। একটুখানি তো মুখ দেখতাম, আমরা ওকে একটু আশীর্বাদ করতাম। এই যে বাচ্চা,
ওনারা আজকে এই বাড়িতে বাচ্চাকে দেখবেন বলে এসেছেন, ওনাদের ফেরাবেন না, সেই জন্য ওকে নিচে নিয়ে আসলাম। আরে মা কনক, বাচ্চাকে তো দারুণ দেখতে হয়েছে, কিন্তু কমজোরি মনে হচ্ছে না একটু? তোমার সন্তানকে দুধ খাওয়াচ্ছ তো? একে তো বড় রুগ্ন দেখাচ্ছে, ওর খিদে পেয়েছে, ওকে গিয়ে দুধ খাওয়াও। এবার কি করব আমি? যদি আমি ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করি তাহলে এই কথাটা সবার সামনে চলে আসবে যে আমি ওকে দুধ খাওয়াতে পারছি না। কি হলো মা কনক? আরে কি ভাবছো? বাচ্চাকে দুধ খাওয়াও গিয়ে? এই চমৎকারটা কিভাবে হলো? ও তো এতক্ষণ দুধ খেতেই চাইছিল না। দেখলে তো, চুপ করে গেল। মা সন্তানের সম্পর্কটাই এমন। দেখো কনক, এত কিছু হওয়ার পরে আমরা এই শোকটা পেয়েছি, তাই মন্দিরে গিয়ে তো পুজো দেওয়া উচিত। ঠিক বলেছ, হয়তো তখন ওর উপরে কোনো প্রভাব পড়তে পারে। আমি আসছি। তুমি বুঝতে পারছো তো মুংসিং কি করতে হবে? বুঝে গেছি শিবা। একটা শিশু তো তার মায়ের মমতা আর মায়ের পরশ পেয়েছে, এখন বাকি আর একজনের। আসছি আমি। আসছে। রশনি, তোর সন্তানের এখন তোকে প্রয়োজন। এই নে। কিন্তু বৌদির তো এটা ভালো লাগবে না, না দাদা? কিন্তু ওর তো ওর মায়ের কোলে এসে ভালো লাগবে, তাই না? আর এই সময় ওর সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের কাছে, মায়ের সাথে থাকা। চিন্তা করিস না, কনককে আমি সামলে নেব। তুই এখানে ওকে নিয়ে থাক আর দরজা ভেতর থেকে বন্ধ রাখ। তুই তো বলেছিলি যে বাচ্চাটা নাকি কনকের দুধ খেতেই চাইছে না, তাহলে এখন কি করে খেলো? আমি সত্যিই জানি না গুরুমা, এসব কি করে হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাচ্চাটাকে বৌদির কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ, নয়তো বৌদি এমনিতেই ভীষণ দুশ্চিন্তা করবে। আমার বাচ্চা তো এখানে, তাহলে বৌদির কাছে কার বাচ্চা?
রশনি এখানে চলে এলে গন্ডগোল হয়ে যাবে। কনক রশনিকে দেখার আগেই রশনিকে সরিয়ে নিয়ে যেতে হবে। চল ভেতরে চল। দাদা, আমার বাচ্চা তো আমার কাছে রয়েছে, তাহলে কনক বৌদির কাছে আরেকটা বাচ্চা? বাড়িতে দুটো বাচ্চা কি করে এলো? আমি কি বলছি মন দিয়ে শোন। শোন, কনক একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে যে সুস্থ, স্বাভাবিক আর ভালো আছে। কিন্তু চাঁদনি মা আর তার লোকেরা কনক আর আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে, তাই ওদের চোখে ধুলো দেওয়ার জন্য আমি এই নাটক করেছি। আমি ভেবেছিলাম যে এই কথাটা তোর কাছেও লুকিয়ে রাখবো, কিন্তু স্বয়ং ভগবানও চাইছিলেন না তুই তোর সন্তানকে ছাড়া বেশি দিন কষ্ট পা, তাই তো তোকে বলতে বাধ্য হলাম। কাঁদিস না রশনি, আমি কোনো ভুল করলে আমাকে ক্ষমা করে দে। না দাদা, কাঁদছি না আমি, খুশির অশ্রু এটা। আরে তোমার মেয়ে ভালোভাবে আছে, এর থেকে বড় খুশির খবর আর আমার কাছে কি হতে পারে? আর তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর একজন বাবার দায়িত্ব তো এটাই যে সব বিপদ থেকে নিজের সন্তানকে সুরক্ষিত রাখা, আর তুমি নিজের দায়িত্বই তো পালন করেছো। ক্ষমা চেও না দাদা। কি হয়েছে দাদা? এখনো তোমার চেহারায় এত দুশ্চিন্তা? চিন্তার বিষয় এটাই রশনি, তুই যখন কনকের কোলে তোর সন্তানকে তুলে দিয়েছিলি না, সেটা নিশ্চয়ই চাঁদনি মা আর তার লোকেদের চোখে পড়েছে, তাই এখন ওর জীবনের ওপর ঝুঁকি আছে। দেখ, আমি বুঝতে পারিনি তুই এত বড় একটা আত্মত্যাগ করবি, কিন্তু আমি কিছু বলার আগেই তুই তোর সন্তানকে কনকের কোলে তুলে দিয়েছিস, আর তাই এত ঝামেলা হলো। চিন্তা করো না দাদা, আমি জানি আমার দাদা আমার সাথে থাকলে না আমার ছেলের কিচ্ছু হতে পারে না। আর দাদা, এমনিও শিশুদের ওপর তো ভগবানের আশীর্বাদ থাকে। দেখে নিও, চাঁদনি মা আমার ছেলের কোনো কিচ্ছু করতে পারবে না। যেরকম তুমি আমার ঢাল হয়ে থাকো না আমার সামনে সবসময়, তেমনি আমার ছেলেও তার বোনের ঢাল হয়ে থাকবে, তোমার মেয়ের ঢাল। রশনি, কবে থেকে তুই এত বোঝদার হয়েছিস? তোকে দেখে গর্ব হয়। তোমার থেকেই শিখেছি দাদা। আমার কাছে আয়।